Hey there everyone, welcome to D3. এবার ব্যাপার হচ্ছে যে আজকে ওয়েদার প্রচণ্ড রকম ক্লাউডি, রোদ টোদ এখনও অবধি কোনো রকম সিন নেই, চরম ক্লাউডি ওয়েদার, ঠিক আছে। পুরো সাদা হয়ে রয়েছে চারিদিক। আমরা বেরোচ্ছি একটু বাইরে, সাইট সিইং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বাট একটু আশেপাশটা ঘুরে দেখবো। কেভেন টার্স যাওয়ার ইচ্ছা আছে আজকে, কারণ আমরা একটুখানি সার্চ করে জানলাম আর কি যে কেভেন টার্সটা ইজ ফর লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্ট অনলি। ওরা প্রত্যেক দিন সন্ধ্যে 6:30 ওরা বন্ধ করে দেয়, সো লাঞ্চ আর ব্রেকফাস্ট অনলি। তো আমরা যাব এখন লাঞ্চ করতে কেভেন টার্সে, দেখা যাক কী হয়। আবার পরে ধীরে ধীরে আমরা হেঁটে হেঁটে চলেছি কেভেন টার্সের দিকে। পুরনো শহর দার্জিলিংয়ের সাথে কলকাতার আমার একটা সামঞ্জস্য এই কারণে লাগে যে কলকাতাতেও যেমন পুরনো এবং নতুনের একটা সংমিশ্রণ আমরা দেখতে পাই, দার্জিলিংয়েও কিন্তু সেগুলো দেখা যাচ্ছে। খাড়াই রাস্তা তো একটু দম ফুলছে আমার। হ্যাঁ, ওখানে পৌঁছে আমরা আবার ভিডিও করবো। সো এই যে এখানে কেভস বলে লেখা আছে বড় বড় করে, আই থিঙ্ক দিস ইজ কেভেন টার্স, নট শিওর। দেখি ভেতরে ঢুকে আপাতত। হ্যাঁ, এটি তো কেভেন টার্স, এই তো লেখা রয়েছে কেভেন টার্স। সামনে বাটার জুতোর দোকান, খাবার ভালো না লাগলে জুতো কিনে মুখে মারতে পারেন। তো গাইস, এটা হচ্ছে কেভেন টার্সের ভিতরে লাইন, ঠিক আছে, মানে এর বাইরে রাস্তা অবধি লাইন থাকে, এখন একটু লাইনটা কম। নিচের পোর্শনেতে সব কেক পেক বিক্রি হচ্ছে, চাল বাল চাল, কিন্তু হ্যাঁ বাইরে इधर आपको बैठना है, आप लोगों को इधर इस तरफ क्लोज में क्लोज। হ্যাঁ, মানে দু রকম লাইন, একটা ভেতরের একটা বাইরের। আপনার যেটা বাইরে কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হয়। তো অ্যাজ আপনারা দেখতে পাচ্ছেন যে দু রকম লাইন, ঠিক আছে, এটা হচ্ছে ভেতরে বসার, একটা বাইরে বসার। তো আমরা বাইরে খোলা হাওয়াতে বসবো বলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি। লেটস সি। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি কেভেন টার্সের ছাদে। সেখান থেকে বেশ ভালো সিনারি দেখতে পাওয়া যাচ্ছে। ইয়েস, বউ বসে পড়েছে এখানে, লেজ খোলা ছাদ, সবাই বসে বসে আনন্দ করছে, বেশ খাওয়া দাওয়া করছে। বিউটিফুল সিনারি, এর জন্য 15 মিনিট ওয়েট করা সার্থক। ইট ইজ অল রাইট। তো এখানে মেনু দেখে আমার বইয়ের প্রথম মুক্তি হচ্ছে যে এ তো খুবই সস্তা, রিজনেবল প্রাইস। ওই জন্যই অ্যাকচুয়ালি লাইনটা পড়ে, না হলে লাইন দিয়ে কেন খামোখা লোকে দামি খাবার খেতে দাঁড়িয়ে থাকবে, তাই না? যাই হোক, আপাতত দেখি কী অর্ডার করা যায়। অর্ডার করার বছরখানেক বাদে দিয়ে গেল একটা বার্গার এবং একটি স্যান্ডউইচ, সালামি স্যান্ডউইচ, চিকেন সালামি স্যান্ডউইচ, চিকেন সালামি বার্গার। জানি না সালামি ব্যাপারটা কী, বাট ওই আর কি চিকেনগুলো ডাজন্ট মেক এনি সেন্স। আই থিঙ্ক দ্য চিকেনস যাদেরকে কেটে এটা বানানো হয়েছে তারা মরার সময় সালাম করছিল। এটা খাবি না ব্রা? এই বার্গারটাকে খাবো কেমনে? এই তলাটা এত মোটা, বাড়া খাবো কী করে এটাকে? যাই হোক, হ্যাঁ, মুসে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করা যাক খাবার দাবার করার, দিয়ে তারপরে আবার ভিডিও হবে। Hi, this is Gordon Ramsay. I'm at Darjeeling and I'm at Keven Tars, and I have ordered a chicken salami burger. Just look at the size of it. So humongous. Jesus Christ. How am I supposed to eat this? তো কেভেন টার্স থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি মার্কেটের দিকে কেনাকাটা করার জন্য। রাস্তার ধারে গান বাজনা করছেন একজন। আচ্ছা, এদিকে এসো না, কথা হচ্ছিল। So, do you think Keven Tars was better than Glenaries? Why? Because मैं पेट भर के खाया। ঘুরতে ঘুরতে চলে এসেছি আবার মেল, চারিদিকে
চলো। দেখো এখানে বাঙালি একটা বাড়ি, বটকৃষ্ট ধাম লেখা রয়েছে বাঙালিরা। তো আসুন, তো ওখানে ছিল, তুমি গেলে না? ঠিক আছে। বউ এদিকে ক্যান্ডি এবং চাটনির দোকানে ঢুকেছে, সেখান থেকে দার্জিলিংয়ের স্পেশাল চাটনি ফাটনি কেনা হয়ে গেছে। আচ্ছা, আমি করে দেবো পেমেন্ট। তো মোটামুটি এক প্রস্থ কেনাকাটা শেষ। অ্যাজ ইউ ক্যান সি, বউ নতুন একটা ওভারকোট কিনেছে এবং সেটা পরেই বেরিয়ে পড়েছে। আমিও একটা জ্যাকেট নিয়েছি, বাট সেটা আমি পরিনি, সেটা আমার হাতে রয়েছে। এই যে রাইট নাও আমরা মলের মধ্য দিয়ে আমাদের হোটেল রুমে যাব। এই এক আজব ব্যাপার, আই হ্যাভ নেভার সিন লাইক দিস, বাট ইয়া, ইট ইজ হোয়াট ইট ইজ। Hey guys, this is Chador Man. Chador Man in Darjeeling as well. যাই হোক, তো ঘটনা হচ্ছে এটা যে আমরা বাইরে একটু কেভেন্টাস থেকে খাওয়ান দাওয়ান করে বাইরে ওই ঘোরাফেরা করে এই জাস্ট ঘরে এলাম। হালকা একটু রোদ উঠেছে, তো একটুখানি জাস্ট চিল করবো, একটুখানি বাড়িতে মানে ঘরে বসে একটু রেস্ট নেবো। পা হাত পায়ে বিশাল যন্ত্রণা হচ্ছে লিটারালি, মানে এখানে হাঁটা অতটা অভ্যেস নেই তো। তো তারপর বিকালের দিকে আবার বেরোবো, সন্ধ্যের দিকে ম্যাল রোডের দিকে, দেখা যাক কী হয়। আবার ভিডিও পরে। এই গাইস, তো এখন বাজে সন্ধ্যে 6টা। এখন আমরা মোটামুটি রেডি ফেডি হয়ে যাচ্ছি একটু বাইরে কেনাকাটা করতে এবং আর একটু ঘোরাফেরা করতে, কারণ আজকে সন্ধ্যেটাই শেষ। তারপরেতে কাল দুপুরবেলার দিকে আমাদের বেরিয়ে পড়তে হবে। দুপুরবেলা কটা বেরোবো? 10টা, সকাল 10টায় বেরিয়ে পড়তে হবে, কারণ 3টের সময় ট্রেন আছে। তো ইয়েস, আর এই যে দেখতে পাচ্ছ আমার একটা জাপানি জ্যাকেট কিনেছি, জাপানি ভাষা কি সব লেখা আছে, হেভি মোটা একটা জ্যাকেট, ঠিক আছে, জাপানি জ্যাকেট। সেটা বউ আমাকে অ্যানিভার্সারি গিফট দিচ্ছে। এই যে এটা ফরেনার মার্কা একটা ওভারকোট বউ পরে আছে, সেটা হচ্ছে আমার তরফ থেকে। সো ইয়েস, টোটাল জ্যাকেট করলাম। যাই হোক, এবার বাইরে যাচ্ছি। এই দেখতে পাচ্ছ পোটলা পুটলি ভরে আমরা কেনাকাটা করেছি, দিয়ে তারপরেতে আমরা এখন আসছি হচ্ছে 16 আনা বাঙালি। এসো বসো আহারে, লুচি কম্বো, পরাটা কম্বো, এই ভ্যারাইটি। চলে এসছি। বসো না, ওখানে বসো। বেশ খাসা ইন্টেরিয়ার। পোটলাগুলো এদিকে রাখ। আচ্ছা, সরি। যাই হোক, কি আছে দেখা যাক। মাগো, ফিস কবিরাজি, ভেটকি ফ্রাই। নড়াচ্ছিস কেন আমাকে? না, স্টার্টার ফাটার অনেক কিছু রয়েছে, দেখা যাক কী অর্ডার করা যায়। হ্যাঁ, প্রথমেই আমরা ড্রিঙ্কস অর্ডার করেছি। এটা হচ্ছে আম পোড়ার শরবত, আর এটা হচ্ছে মশলা কোল্ড ড্রিঙ্কস আপাতত। তারপরে আরও আসছে মালপত্র। এসে গেছে গরম গরম কচুরি, ঠিক আছে, আর এসে গেছে হচ্ছে আলু আর ফুলকপির তরকারি, আর হচ্ছে ছোলার ডাল, ঠিক আছে, মানে পেট ভরা খাবার আর কি। এটা হচ্ছে বাঙালির একদম স্পেশাল খাবার। আর ওর সাথে ওই সত্যি কথা বলি, গেলেনারিস আর কেভেন্টার্সে কোনো তুলনাই হয় না, টু বি ভেরি অনেস্ট, ঠিক আছে। প্লিজ, আমার জিভে জল আসছে। তো পুরো রেস্টুরেন্টটা এরকম। খুব সুন্দর ইন্টেরিয়ার। মধ্যিখানটা এদের কিচেন অ্যাকচুয়ালি, মানে ইউ ক্যান সি কী রান্না হচ্ছে না হচ্ছে। ফটো তুলবো।
লেগেছে পাগলা খাবি কি, ঝাঁঝে মরে যাবে, ঠিক আছে। সুন্দর। গাইস ফিরে পড়েছি আবার হোটেল রুমে। বেশ কেনাকাটি করে হাঁপিয়ে গেছি আবার, সে উপর নিচের ঢালু এবং চড়াই রাস্তা পেরিয়ে পেরিয়ে কেনাকাটা করে। বাট হ্যাঁ, ওই যে বললাম 3টে রেস্টুরেন্টে আমরা খেলাম এখানে। একটা হচ্ছে গ্লেনারিস, একটা কেভেন্টার্স, একটা হচ্ছে 16 আনা বাঙালি রান্না। 16 আনা বাঙালি রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি কেভেন্টার্সের উল্টো দিকেই রয়েছে। মানে আমি একটা জিনিস আবার প্রমাণিত হলো যে খাবার দাবারটা অ্যাকচুয়ালি সোলের সাথে বা আত্মার সাথে একটা কানেকশন থাকে সবসময়, ঠিক আছে। মানে এবারে তোমার এক্সাম্পল বলছি, আমি কেভেন্টার্সে গিয়ে অনেকগুলো আর কি ওই স্যান্ডউইচ বা বার্গার বা ইত্যাদি অনেক কিছু খেয়ে নিতে পারি, কিন্তু মানে মুখের স্বাদের জন্য খেয়ে নিতেই পারি, সেটা কোনো বড় কথা না। কিন্তু ঘটনা হচ্ছে আজকে আমি আমার বউ মিলে কড়াইশুঁটি কচুরি, ফুলকপি আলুর তরকারি, আর ফুলকপি আলু মটর দিয়ে তরকারি, ছোলার ডাল উইথ নারকলের কুচো কুচো দেওয়া ছোলার ডাল, একটা আম পোড়ার শরবত, আর একটা হচ্ছে মশলা কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে। ভাই খেয়ে ভেতরটা যা শান্তি হলো চিন্তা করতাম না, মানে সিরিয়াসলি বলছি। মানে মনে হলো হ্যাঁ খেলাম, ঠিক আছে। এতদিন মনে হচ্ছে কি হ্যাঁ খেলাম, হ্যাঁ বাট হ্যাঁ ওই আর কি মন ভরছিল না আর কি, বুঝতে পারটা। যাই হোক, তো আজকে আমাদের আপাতত এই অবধি ডে। তো হে গাইজ, গুড মর্নিং, ডে 4, দিস ইজ আওয়ার লাস্ট ডে। অলরেডি আমরা রেডি হয়ে গিয়েছি, এখন বাজে সকাল 10টা। আমরা 10:30 নাগাদ বেরিয়ে পড়বো এখান থেকে, কারণ আমাদের ট্রেন রয়েছে নিউ জলপাইগুড়ি থেকে 3টের সময়। দ্যাট উড বি দ্য নিউ ট্রেন, যেটার নাম হচ্ছে কি জানি বাবু, বন্দে ভারত এক্সপ্রেস। তো এই কদিন বেশ ভালো কাটলো আমাদের দার্জিলিংয়ে, খুব এনজয় করলাম ঘুরে ফিরে, ব্লগস বানালাম, তোমাদেরও আশা করি ভালো লেগেছে। বাট হ্যাঁ, আপাতত এখানেই শেষ। আবার নেক্সট যেখানে যাব সেখানে আবার ব্লগ তৈরি হবে। নেক্সট আমরা বন্দে ভারত এক্সপ্রেসে একটুখানি ভিডিও তোলার চেষ্টা করব, টু শো ইউ গাইজ হাউ দ্য ট্রেন ইজ। আপাতত আমরা নিচে যাচ্ছি গাড়িতে ওঠার জন্য, ডাইরেক্ট টু এনজেপি। বাই করে দাও, বাই করে দাও। চলো টাটা। পৌঁছে গেছি আমরা এনজেপি গাইজ। वहाँ से एस्केलेटर था जाना, वहाँ से एस्केलेटर से। স্কেলেটর না, আপাতত এখানে রেল কোচ অ্যান্ড রেস্টুরেন্ট কাম ফুড টি স্টল, সেখান থেকে খাওয়ান দাওয়ান হলো দুপুরে। বিশাল গরম অবভিয়াসলি, নিচে নেমে এসেছি সমতলে পাহাড় থেকে, প্রচণ্ড মনটা খারাপ, বাট কিছু করার নেই। এবার বাড়ির পথে যেতে হবে। এই বউ দাঁড়িয়ে আছে ক্লান্ত, এখান দিয়ে যাবো। তো এটা হচ্ছে বন্দে ভারতের ভেতরের সিন, বেশ গদি গদিওয়ালা চেয়ার, লেখা আছে লিফট ফর স্ন্যাক টেবিল, মানে ভেতর থেকে টেবিল বেরোবে। হ্যাঁ, এখান থেকে টেবিল বেরোবে। এই যে বউ অলরেডি বার করে দেখাচ্ছে কেমন। বাইরে থেকে দেখলে বেশ একটু উন্নত ধরনের ট্রেন বলে মনে হচ্ছে, জাপানি বুলেট ট্রেন টাইপের, বাট ওই আর কি নর্মাল। গাইজ অনেক কিছু নতুন নতুন করেছে। এই যে সামনের দরজাটা দেখতে পাচ্ছ, ওটা অটোমেটিক্যালি খুলে যাবে, কাউকে দেখো অটোমেটিক্যালি খুলে গেল, চিচিং ফাঁক, কাউকে হাত দিতে হলো না, আমার দা ফাঁক। এবার দেখো এইখানে পায়ের পাশে নাকি আপনার চার্জিং পোর্ট আছে, এটা ওয়াট দা ফাক, কোথায় যাবে। যাই হোক, আপাতত ভালো, বেশ এনজয়িং। এটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের বাইরের দিক থেকে বেশ একটা ওই জাপানি বুলেট ট্রেন টাইপের ভাইব আছে, ঠিক আছে। সাদা এবং নীল, ভেতরে বন্দোবস্ত বেশ অন্যরকম, একটু অন্যান্য ট্রেনের থেকে অনেক উন্নত। বাট ওই আর কি, দ্যাট ইজ দ্যাট। 7 ঘন্টা বসে যেতে হবে এটাতে, সেটাই একটা খুব চাপের ব্যাপার। হোপফুলি, এখন এসি যদিও চালাইনি ভেতরে, বাট হোপফুলি জার্নি উড বি গুড, দেখা যাক। নতুন স্ক্যাম, তুমি ভেতরে সিটও ঘোরাতে পারো না, কি হবে। ওকে, নতুন নতুন ব্যাপার স্যাপার। হুজু একজন ঘুরিচ্ছে, সবাইকে ঘোরাতে হবে। ওকে, जिन व्यक्तियों को सफर करना नहीं है कृपया करके गाड़ी से प्लेटफॉर्म पे उतर जाए, क्योंकि कुछ ही समय में ऑटोमेटिक सिस्टम में दरवाजा बंद हो जाएगा। धन्यवाद। और तुम अटक जाएगा और बाड़ी नहीं जा पाएगा। ঠিক আছে, সো গেট আউট গাইস। অ্যাজ ইউ ক্যান সি, আমরা পৌঁছে গেছি আমাদের ওল্ড হাওড়া প্ল্যাটফর্ম। এখন এখান থেকে ক্যাব নিয়ে হাওড়া ব্রিজ, এবং ক্যাব নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আমাদের এবারের মতো দার্জিলিং ভ্রমণ এখানে ইতি। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার
আবার পরবর্তী কালে যখন আমরা আবার বেরোবো দল বেঁধে, তখন আবার আসবে কেওড়া ব্লগ। সবাইকে শুভরাত্রি, পাশে থাকবেন এভাবে। থ্যাংক ইউ সো মাচ।